গাইস, আজকে তোমাদের একদম পারফেক্ট মেয়োনিজ বানানোর একটা রেসিপি দেখাবো। মনে করো না এটা আমি ইউটিউব দেখে বা কোনো গ্রুপে দেখে শিখেছি, এটা একদমই কিন্তু ভেবো না। এটা আমি শিখেছি একদম টাকা দিয়ে, টাকা দিয়ে কোর্স করে তাই শিখেছি। প্রথমে একটা এরকম ব্লেন্ডার নিয়ে নিবা, তার মধ্যে দিয়ে দিবা একটা ডিম, দিয়ে দিবা 1 কোয়া রসুন, তারপর দিয়ে দিবা হচ্ছে 1/2 কাপ তেল, তারপর দিবা চিনিটা তোমার স্বাদ মতো দিয়ে দিবা। যতটুকু তোমাদের প্রয়োজন মিষ্টি খেতে চাও ততটুকু চিনিটা দিবা। আর তেলটা কিন্তু এখানে 1 কাপের জন্য 1/2 কাপ তেলই নেওয়া লাগবে। যদি মনে করো যে কিপটা করবে, এখন তোমার মেয়োনিজটা একদমই ভালো হবে না। আর ডিমটা যেহেতু বড়, 1/2 কাপ থেকে একটু বেশি লাগতে পারে, তো একবারে কিন্তু পুরো তেলটা দেওয়া যাবে না। প্রথমে আমি এখানে কিছুটা তেল দিয়ে দিলাম, কিছুটা তেল দিয়ে তারপরে ব্লেন্ডারের মুখটা লাগিয়ে এবার সুইচ অন করে দিয়ে গান গাবা। চল ছেইয়া 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 ছেইয়া, চল ছেইয়া 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 ছেইয়া, ছেইয়া ছেইয়া করার পরে ব্লেন্ডারটা একটু খুলে নিবা। তারপরে আবার কিছুটা তেল দিয়ে দেওয়া, তারপরে আবার ব্লেন্ডার চালিয়ে দিয়ে ছেইয়া 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 ছেইয়া, চল ছেইয়া ছেইয়া ছেইয়া, ছাইয়া ছেইয়া করতে করতেই দেখো প্রায় মেয়োনিজটা আমার হয়ে গিয়েছে। তারপর বাকি যে তেলটুকু ছিল আমি সেই তেলটাও দিয়ে দিলাম এখানে। আঙুল দিয়ে ভালো করে কেচে কুচে দিবা, একদম সব দিয়ে দিবা। দিয়ে তারপর আবার ব্লেন্ডার চালিয়ে দিয়ে ছেইয়া 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 ছেইয়া, চল ছেইয়া 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 ছেইয়া, এবার ছেইয়া ছেইয়া করে নেবা। এই দেখো মেয়োনিজটা প্রায় হয়ে গিয়েছে। তোমাদের যদি মনে হয় যে মেয়োনিজটা একটু পাতলা রয়েছে, ঘন হয়নি, তাহলে সেখানে তোমরা আরেকটু তেল দিবা। তেল নিয়ে কিন্তু যদি কিপটা করো তাহলে কিন্তু একদমই তোমাদের মেয়োনিজটা হবে না। আমি আবার একটু ছেইয়া ছেইয়া করে নিচ্ছি। এই দেখো আমি কিন্তু লবণ দিয়ে দিলাম। আরও হ্যাঁ, ভালো কথা বলতে তো ভুলে গিয়েছি, এখানে কিন্তু তোমরা গুঁড়া দুধ দিবা। একটা ডিমের জন্য 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিবা, আর 1.5 টেবিল চামচ ভিনেগার দিবা, তার একটু বেশি দিন রাখতে পারবা। আমি গুঁড়া দুধ দিতে পারিনি, কারণ আমার আম্মু গুঁড়া দুধ দেয়নি। আমি নাকি বোতল উপর করে ঢেলে দিব, তাই আমাকে গুঁড়া দুধ তাই আমি এখানে দিতে পারিনি। আর ভিনেগারটা শেষ হয়ে গিয়েছিল, তাই দিতে পারিনি। এই যে দেখো মেয়োনিজটা ঢেলে নিচ্ছি। আরেকটু ব্লেন্ড করা লাগতো, একটু পাতলা হয়ে গেছে। যাই হোক, তোমরা আরেকটু ব্লেন্ড করে নিবা। আর পাতলা থাকলে তো বললাম আমি আরেকটু তেল দিয়ে নিবা, তাহলে ঘন হয়ে যাবে সুন্দর। তেল নিয়ে একদমই কিট্টমে করা আছে, মানে মাপটা একদম ঠিক রাখা লাগবে। তারপর এই যে দেখো আমি এখানে মিক্সড করে দিচ্ছি 2 প্যাকেট টমেটো সস। টমেটো সস দুটো দিয়ে ভালো করে ঘোটা করে নিতে হবে। আর তোমরা কেউ তো মনে করো না যে ব্লেন্ডারের জগে ময়লা ছিল, নোংরা ছিল। আমি কিছুক্ষণ আগে চিনি গুঁড়া করেছিলাম, তো সেটা লেগেছিল সাদা সাদা। কেউ ভেবো না নোংরা ছিল। এই দেখো আমি এখানে কি সুন্দর করে সসটা দিয়ে ঘুটা করে নিচ্ছি। এই সসটা মেয়োনিজটা খেতে যে কি মজা, কি মজা, কি মজা! না খেয়ে তোমরা বুঝবেই না যে এটা কি মজা। বাসায় একবার ট্রাই করে দেখবে, এটা খেতে খুবই মজা। বার্গার, পিৎজা, স্যান্ডউইচ যে কোনো কিছুর সাথে তোমরা এটা খেতে পারো। এটাকে পাউরুটি দিয়ে খেয়ে ফেলবে শুধু। এই যে দেখো আমি এখন পাউরুটিগুলো সাজিয়ে নিচ্ছি কত সুন্দর করে থলের ভেতরে। এই যে দেখো পাউরুটিগুলি সব নামিয়ে নিচ্ছি, দিয়ে এখন গপ করে সব খেয়ে ফেলবো। এই যে দেখো আমি এখন লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়া শেষ, এখন আমি এটাকে খেয়ে ফেলবো। খেয়ে দেখি কেমন হলো। নম 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 নম, ওরে শালা, সেই মজা, সেই স্বাদ হয়েছে, সেই স্বাদ। নম 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 নম, ও সেই মজা, এত স্বাদ কা, হ্যাঁ, এত মজা হয়েছে।